দেখেন যে পলিটিক্যাল আনসার্টেনিটি এবং পলিটিক্যাল অস্থিতিশীলতা তৈরি হয়েছিল বাংলাদেশে, বিশেষ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা বা নির্বাচনকে কেন্দ্র করে। এবং এই গণতন্ত্র এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে এমন কিছু কিছু ন্যারেটিভ তুলে ধরা হয়েছিল যে টোটাল একটা অনিশ্চয়তার মধ্যে আমরা সবাই পড়ে গিয়েছিলাম। ঠিক এরকম একটি মুহূর্তে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট যে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন, যে রাইট টাইমে রাইট পারসনকে তিনি চুজ করতে পেরেছেন, যে দেশ জনাব তারেক রহমানের সাথে আলোচনা করার যে উদ্যোগ তিনি নিয়েছেন এবং তারেক রহমানও তার সেই উদ্যোগকে সাড়া দিয়ে যে মিটিংটি করলেন। এখন আমি এর পেছনে একটু কথা না বললে আপনি এই ডেটটা নিয়ে আমি বলছি যে দেখেন, বাংলাদেশ যখনই কোনো ক্রান্তিকালে পড়ে, বাংলাদেশ যখনই কোনো আপনার সন্ধিক্ষণে যায়, তখন আপনি দেখবেন যে জিয়া পরিবার থেকে কেউ না কেউ সামনে এগিয়ে এসেছে, কেউ না কেউ হাল ধরে। হ্যাঁ, কেউ না কেউ জিয়া পরিবার থেকে এগিয়ে এসছে। এবং আপনি দেখেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যখন রাজনৈতিক নেতৃবৃন্দ আপনার স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিতে ব্যর্থ হয়েছিল, তখন কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মেজর থাকা অবস্থায় কিন্তু স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে, মানে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য নিড অফ হিজ টাইম, সময়ের প্রয়োজনে তিনি সেটা করেছিলেন। এরপরে দেখবেন ৭৫-এর সেই নভেম্বর মাসে তখনও কিন্তু একটা পলিটিক্যাল অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ৩রা নভেম্বর থেকে ৭ই নভেম্বর সেই স্বল্পকালীন ঐতিহাসিক বিপ্লব, যে ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছিল, তখনও কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই বিপ্লবের সন্তান হিসেবে তিনি আবার সেই বিশৃঙ্খলা পরিস্থিতিকে মোকাবেলা করে বাংলাদেশকে সভরেন্টি তিনি রক্ষা করেছিলেন। আবার দেখবেন যে আপনার ৮০-র দশকে থেকে ৯০ সাল পর্যন্ত যখন স্বৈরাচার এই দেশকে দুমড়ে মুচড়ে ফেলছিল, স্বৈর শাসনে যাতা করে নিষ্পেষণ ছিল, তখন সেই জিয়া পরিবার থেকেই বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারকে উৎখাত করেছিলেন এবং দেশনেত্রীর উপাধিতে ভূষিত হয়েছিলেন। ঠিক এবারও দেখেন আপনি এমন একটা পলিটিক্যাল আনসার্টেনিটির মধ্যে জিয়া পরিবার থেকে আবার তারেক রহমান তিনি এগিয়ে আসলেন। অর্থাৎ দেশের যে কোনো ক্রান্তিকালে বিএনপি এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার দেশের সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রশ্নে সবসময় তারা এগিয়ে আসে।